আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় মেডিকেল ভিসার জন্য নতুন আপডেট বা নিয়ম নিয়ে এসেছে ইন্ডিয়ান হাই কমিশন। ভারতীয় মেডিকেল ভিসার জন্য আগে যেভাবে আবেদন করার প্রক্রিয়া ছিল তা বাতিল করে আবেদন এখন আরও সহজ ও স্বচ্ছ নিরাপদ করার লক্ষ্যে নতুন কিছু আপডেট নিয়ে এসেছে। আগে যেটা হতো, সিএমসি বা অন্য কোনো হাসপাতালে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য আবেদন করা যেত। বর্তমানে তা আর থাকছে না। নতুন নিয়ম অনুসারে এখন যা করতে হবে, প্রথমত রোগীর মেডিকেল রিপোর্ট, রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি, ইমেল ও হোয়াটসঅ্যাপ নম্বর, এই তথ্য নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। অর্থাৎ আমি যে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি সেই হাসপাতালেই পাঠাতে হবে। তারপর হাসপাতাল তথ্যগুলোকে আয়ুষ এফআরও পোর্টালে আপলোড করবে। তারপর এফআরও একটা রেফারেন্স নম্বর দিবে। হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি করতে আনুমানিক 24 থেকে 72 ঘন্টার মতো সময় লাগবে। এই প্রক্রিয়া ছাড়া বর্তমানে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে নতুন নিয়ম অনুসারে আগে মেডিকেলের কাগজপত্র এবং অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্টের সকল তথ্য পাঠাতে হবে ওই হসপিটালে। উক্ত হসপিটাল সকল কিছু যাচাই বাছাই করে ভেরিফাই করে, তখন সেটা এফআরও পোর্টালে ইনপুট করবে একটা রেফারেন্স নম্বর সহ। ওই রেফারেন্স নম্বর এর পরিপ্রেক্ষিতে একটা ইনভাইটেশন লেটার ইস্যু করবে। সো সেই ইনভাইটেশন লেটার দিয়েই মূলত আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ব্যাপারটা কিছুটা জটিল হলেও সুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি কম থাকবে, কেননা আপনার কাগজপত্রগুলো অবশ্যই হসপিটাল যেহেতু ভেরিফাই করে দিবে, সুতরাং এখানে ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি কম থাকবে। এছাড়াও সরকারি রেকর্ডে তাদের এই তথ্যগুলো সংরক্ষিত থাকবে। নির্ধারিত কর্মকর্তার মাধ্যমে যেহেতু যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সেই ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় লক্ষণীয় যে অনেকেই পুরাতন পদ্ধতিতে আবেদন করতে পারেন। মনে রাখতে হবে, পুরাতন পদ্ধতিতে আবেদনটি বর্তমানে বাতিলযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে। শুধু ইনভিটেশন লেটার থাকলেই আবেদনযোগ্য বিশ্বাসযোগ্য চিকিৎসা ভ্রমণের প্রথম ধাপ শুরু হবে সঠিকভাবে। কেননা ইনভিটেশন লেটার না থাকলে কোনোভাবেই আবেদন করা যাবে না। আগে ইনভিটেশন লেটারের পাশে যে রেফারেন্স নম্বর ছিল সেটি স্টার মার্কস করা ছিল না, বর্তমানে এটি স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ আবশ্যিকভাবে আপনাকে রেফারেন্স নম্বর দিতে হবে। সো এই পদ্ধতিতে আমাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে পেমেন্টের ক্ষেত্রে যেই জিনিসটি গুরুত্বপূর্ণ এবং মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে যেই জিনিসটি গুরুত্বপূর্ণ, অবশ্যই যার আবেদন করা হচ্ছে ওই আবেদনকারীর মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদনকারীর এনআইডি দিয়ে ভেরিফাইডকৃত মোবাইল নাম্বার দিতে হবে। সেই সাথে পেমেন্টের সময় অবশ্যই আবেদনকারীর এনআইডি দিয়ে রেজিস্টারকৃত মোবাইল নাম্বার দিয়েই কিন্তু ওটিপি নিতে হবে। তাছাড়া যদি অন্য কারো নম্বর দিয়ে নেওয়া হয় তাহলে সেটা হবে না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নতুন নিয়ম অনুসারে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের ভিসার আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ভিসা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আশা করি আরও সহজতর হবে। তাছাড়াও অন্য কোনো তথ্য বা ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ উত্তর প্রদানের জন্য। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিসা সংক্রান্ত আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।